চলে আসলাম রান্নাঘরে। এখন আমি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রথমে আমি বেগুন ভাজবো। বেগুন, এই যে দেখো বেগুন ভাজা খাইতে বড় মজা। আর এখনকার বেগুনগুলোতে বুড়া গাছের বেগুন দূষিত হবেই। এখন যতই বেগুন দেখা যায় ভালো, ভালো তো না। সবগুলো বেগুনের মধ্যে কেমন বিচি। আর বেগুনের তো আগুন দাম, সবসময় বেগুনের আগুন দাম। এদিক দিয়ে বসাইছি ভাত আর এদিকে বসাইছি বেগুন ভাজা। আর এখন ভাতটা দিয়ে কি হলো কি না হলো, ভাতটা যদি হয় তাহলে নামাবো, না হলে নামাবো। ভাতটা হয় নাই, আর একটু হবে। এদিক দিয়ে বেগুনটা ভাজা হোক, আর এদিকে বেগুনটা সুন্দরভাবে লাল লাল করে ভাজে নিই। আগে বেগুনটা লাল লাল করে ভাজে রাখে, তারপরে বেগুনটা দিয়ে কী বানাবো তোমাদেরকে দেখাবো। তাই আমি বেগুনটা আমার ভাজা হচ্ছে, লাল লাল করে বেগুন ভাজা, সুন্দর করে বেগুন ভাজাও হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে। ভাতটা আমি নামায় নিব, ভাতটা হয়ে গেছে। আর দিয়ে বেগুন ভাজাটাও হয়ে গেছে। তাওয়াটা বসায় দিচ্ছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন কিন্তু সুন্দরভাবে তেল দিয়ে দিচ্ছি। আর তেল দিয়ে এই তাওয়াতে কী ভাজবো তোমরা অবশ্যই দেখবে। এই যে দেখো মাছ, মতি চাপিলা, এই একে একে সব দিয়ে মাছগুলা, মতি চাপিলা। এই চাপিলা মাছটা ভাজা খুবই ভালো লাগে খাইতে। এই চাপিলা মাছটা খাইতে ভাজা খুবই ভালো লাগে। আর দেখো মাছটার তেল আসছে, মাছটার গায়ে না খুব তেলের জন্য মাছটার পেটটা জ্বলে যায় তাড়াতাড়ি। আর ভাজাটা কিন্তু খাইতে খুব ভালো লাগে, একদম মচমচা করে ভাজবো। আর ভাজার সাথেই ডাল থাকে তাহলে আরও বেশি ভালো হয়। আর এদিক দিয়ে বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাটা নামায় নেব। এই যে একে একে সব বেগুন ভাজা নামায় নিচ্ছে, সব বেগুন ভাজা। এই হচ্ছে মাছ ভাজা, আর এদিকে হচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে, নামায় নিচ্ছে। এখন ওই তেলের মধ্যে আর একটু তেল দিব। এই যে দেখো এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পাশাপাশি দিয়ে দিব, দেখি ফোড়নে কি দেওয়া যায়। তো ফোড়নে ভাবতেছি আজকে দিয়ে দিব কালো জিরা। তাই কালো জিরাটা সামনে নেওয়া ছিল না, তাই সাথে দিয়ে দিব কালো জিরা। এই যে এখন কালো জিরা দিয়ে দিব, এই কালো জিরা দিয়ে দিলাম। আর কিছু দিব না। আর এর মধ্যে রসুন, লঙ্কা আর হলো সরষা পেস্ট করে রাখছি, সেটাও দিয়ে দিব। সবগুলো একসাথে একবারে দিয়ে দিলাম। আর এই গাছটা ধুয়ে একটু জলও দিয়ে দিব, তাহলে কিন্তু সুন্দর হবে তরকারিটা। দিয়ে দিলাম, এটা ধুয়ে একটু জল। আর এখন দিয়ে দিব নাড়াচাড়া, একদম সুন্দরভাবে নাড়াচাড়া। আর এখন দিয়ে দিব হলুদ। কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, একদম সুন্দরভাবে আমি কিন্তু মশলাটা কষায় দিচ্ছি। আর এদিকে হচ্ছে চাপিলা মাছ ভাজা কষায় দিচ্ছি, চাপিলা মাছটাও এখন আমি দিতে পাল্টে দিব, চাপিলা মাছ ভাজাটা। এই যে দেখো মাছটা এইটা দিচ্ছি, সবগুলো মাছ একবারে। বেশি মাছ নিলে এটা 250 মাছ নিয়েছিলাম, 250 মাছই, কেন অন্য মাছের তরকারি টেস্টটা ওর জন্য তো বেশির জন্য, ভাজার জন্য বেশি মাছ নিলাম না, কেন কম করে নিলাম। এটা ভাজা খাবো, ভাজা খাওয়ার জন্য কম করে নিচ্ছি। আর এদিকে দেখো একদম মশলা সুন্দরভাবে ভাজা হয়েই গেল, একদম গন্ধ বেরিয়ে গেছে মশলা। এখন একদম পুরো গন্ধ হয়ে বেরিয়ে গেছে মশলার গন্ধটা। আর কি গন্ধ, সেই তেল বেরিয়ে গেছে মশলার। আর এই দেখো বেগুনটা ভাজে রাখছিলাম, আলু ভেজে তেল দিয়ে দিলাম। তো সব দিয়ে একসাথে একদম কষায় নিচ্ছে। এই দেখো ঝোলে দেয় বেগুন, আমি আজকে ঝোলে দিলাম না, আবার বেগুনটা ভাজে দিয়েছিলাম, ভাজাটাই আবার মশলা দিয়ে কষায় নিলাম। নিলে পরে দিয়ে একটু জল নাড়াচাড়া করে এখন কিছু দিয়ে দিব আমি এই পরিমাণ মতন জল। এই পরিমাণ মতন এখন আমি কিন্তু জল সুন্দর করে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এই দেখো একদম ঝোল, একদম টকমকা ঝোল হয়ে গেল না।
সুন্দর ঝোল। এই এক তরকারি দিয়ে খাওয়া, তার জন্য আজকে কিন্তু এটা ঝোল করবো, এই জন্য ঝোলটা দিয়ে দিলাম। আর আমাদের ঘরে যদি ডাল না থাকে না, ডাল যদি না থাকে তাহলে ঝোলটা লাগে, এই জন্য ডাল নাই, তার জন্য ঝোলটা করতে হচ্ছে। এই যে মাছ ভাজি রাখছিলাম, মাছ ভাজাটা দিয়ে দিলাম। কড়াই ভর্তি ঝোল হয়ে গেল একদম। এর মধ্যে বেগুন ভাজার আলু ভাজার তেল ছিল, এই তেলটাও কুচি কুচি দিয়ে দিলাম। আর এই যে দেখো তরকারিটা কিন্তু খুব সুন্দর কালারও আসছে, আর দেখতেও কিন্তু লোভনীয় হয়েছে। আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, একে একে সবগুলা মাছের ভাজা আমি এখন একদম সুন্দরভাবে করে উঠায় নিচ্ছি। একদম মচমচা করে ভাজা মাছের ভাজা আমার হয়ে গেল। আর এর মধ্যে তাওয়ার মধ্যে আরও কিছুটা তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিব পটলগুলো একে একে সুন্দর করে ভাজে উঠাবো পটলগুলো দিয়ে। আর পটল ভাজা হাতে তেল ছিল, তার মধ্যে আর দেওয়া হয়নি, তেলটা একটু দিয়ে দিলাম, তেলটা দিয়ে দিলাম আর দিয়ে পটল ভাজাগুলো আবার দিয়ে দিলাম। এরকম খুব সুন্দরভাবে পটলগুলো একে একে করে ভাজে নেবো, তোমরা অবশ্যই দেখো। তাহলে এদিকে আমার পটল ভাজা হচ্ছে, আর এদিকে মাছের ঝোলও হচ্ছে। মাছটাও আমার মাছের ঝোলটা হয়ে গেছে কমপ্লিট। এই দেখো কত সুন্দর কালার আসছে, বুঝছো তরকারিটা? এই দেখো খুব সুন্দর কালার তরকারিটা। আর ওই বারবার কারেন্টটা যাচ্ছে আসতেছে, কিচ্ছুই বোঝা যাচ্ছে না কারেন্টটা যাওয়ার জন্য। টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি দেখার জন্যও ধন্যবাদ। আর সবাই পাশে থাকবে, সবার মাঝে ছড়িয়ে দিবে। টাটা, বাই বাই।